দর্শন খুব ভালো করে হয়েছে আর পুজো খুব ভালো দিয়েছি। সবকিছু দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে। আমার মা তোমার মা সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। এখন মা আছে, মা আর আমি, এখন আমরা সবাই মিলে যাব এখন ছোট মায়ের কাছে। ছোট মা হলো মুলেটেশ্বরীর মা। সবকিছু আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন। সঙ্গে আছে এই যে দীপু, আমার ভাই দীপু, আর এইদিকে দীপঙ্কর। দীপঙ্কর একটু মুখটা দেখিয়ে দাও তোমার। এই যে দীপঙ্কর। আর ভিড় দেখুন কত, প্রচুর জ্যাম এখন তারাপীঠের রাস্তায়, কেননা সবাই এসেছে মাকে দর্শন করার জন্য। এখন তারাপীঠ থেকে এবার এগিয়ে যাচ্ছি আটলাগাঁয়ের রোডের উদ্দেশ্যে, আর এই রাস্তা করে এখন এগিয়ে যাব ছোট মাকে দর্শন করার জন্য। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আর এই যে বিশ্বজিৎ, এখন বিশ্বজিৎ এদিকে দেখ। হ্যাঁ, এই যে বিশ্বজিৎ আমাদেরকে নিয়ে যাচ্ছে এখন মায়ের কাছে। আর প্রভু বজরংবলী বাবার মন্দির আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন জয় মা। বিশ্বজিৎ, আর আপনারা যখন তারাপীঠে আসবেন, সাইট সিন ছোট মা থেকে শুরু করে সবকিছু যদি করতে চান, এদের সঙ্গে কথা বলতে পারবেন। আমি কন্ট্যাক্ট নাম্বারও আপনাদেরকে দিয়ে দেবো, তার মধ্যে সবকিছু থাকবে। আর প্রচুর ভালো, আপনাদের কখনো কোনো অসুবিধা হবে না। অসুবিধা মানে কি, এইভাবে গলাটা কোনোদিনও কাটবে না, কেননা ছেলেটা আমার ভাই, সেই জন্য। একবার জয় মা বলে। জয় মা তারা, জয় মা। হলো আটলাগাঁর রাস্তা, আর এই রাস্তা দিয়ে এখন এগিয়ে যাচ্ছি। আর আমাদের গুরু বামদেবের জন্মদিনের টাইমে এই রাস্তায় আপনাদেরকে দেখিয়েছিলাম কত ভিড় থাকে, কত মানুষ এই জায়গায় দাঁড়িয়ে থাকে, যায়। আর এখন দেখুন রোড পুরো ফাঁকা। এগিয়ে যাচ্ছি ছোট মায়ের উদ্দেশ্যে। এখন আমরা পৌঁছে গেছি আটলাগাঁয়ে, গুরু বামদেবের জন্মস্থান মানে জন্মভিটে। আর এখন এই জায়গাটায় একটু ভিড় আছে, দেখুন ট্রাক্টরটা এসেছে বলে এরকম ভিড়। এই জায়গাটায় রাস্তা জ্যাম করে দিয়েছে পুরো। বামদেবের জন্মভিটে, আর এই দেখুন আমাদের সেই গুরু বামদেবের জন্মভিটে এই জায়গায়। আর সোজা রাস্তা ধরে এখন আমাদের উদ্দেশ্য ছোট মা, ঝাড়খণ্ডের মুলেটেশ্বরী মা। সঙ্গে থাকবেন। সঙ্গে কে আছে জানেন? চলুন এবার দেখাচ্ছি। মা এই জায়গায় বসে আছে, আর পাশে বসে আছে দীপু। দেখুন, মা কিছু বলো। মা কিছু বলবে না এখন, চুপচাপ শুধু এখন যাচ্ছে মাকে পুজো দেওয়ার জন্য। জয় মা। তারাপীঠ থেকে লটি মা মানে ছোট মা, সেটা আছে ঝাড়খণ্ডে। ডিস্টেন্স হলো 20 কিলোমিটার। টোটোতে আপনার টাইম লাগে আপনার ওই 1 ঘন্টার মতো, 1 ঘন্টা ধরে 1 ঘন্টা টাইম লাগে। আর ভাড়া হলো 600 টাকা। আর বিষ্ণু, আমার ভিডিও থেকে যদি কেউ আসে তাহলে কত টাকায় করে দিবি? 500 টাকায়, মানে ভাবছেন 100 টাকা ডিসকাউন্ট আমার ভিডিও থেকে যদি কেউ আসেন তাহলে। মল্লারপুর মাত্র 2 কিলোমিটার। ফাইনালি পৌঁছে গেলাম মল্লারপুর। আর তারাপীঠ থেকে মল্লারপুরের ডিস্টেন্স 10 কিলোমিটার। আর মল্লারপুর থেকে মুলেটেশ্বরী মায়ের ডিস্টেন্স 10 কিলোমিটার, মানে হাফ রাস্তা এখন পৌঁছিয়েছি। আর এই জায়গায় একটা মহাদেব আছেন যিনি প্রচুর জাগ্রত, সেটা হলো বাবা মল্লেশ্বর বাবা। মল্লারপুরের মেন রোডটা দেখুন কি সুন্দর, আর চারিদিকে কত সুন্দর। মল্লারপুর ক্রস করার পর এই জায়গায় একটা ফরেস্ট আছে, দেখুন কি সুন্দর ফরেস্টটা। আর এই রাস্তা ধরেই এগিয়ে যাচ্ছি ছোট মায়ের উদ্দেশ্যে। সঙ্গে আপনারাও আছেন। ফাইনালি পৌঁছে গেছি আমি ঝাড়খণ্ডে। আর ঝাড়খণ্ডের রাস্তা দেখুন কি সুন্দর। এই জায়গার রাস্তা খুবই সুন্দর, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওই সাইডের আমি যেটা দেখেছি, ওই দিকের রাস্তা একদম ভালো না। যে জায়গাটায় আমাকে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হলো বর্ডার ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের, এটা হলো বর্ডার। সঙ্গে থাকবেন। আর মাত্র মায়ের মন্দির 1 কিলোমিটার। ঝাড়খণ্ডের রাস্তা ধরে এখন এগিয়ে যাচ্ছি একে বেঁকে। ফাইনালি মায়ের মন্দিরে পৌঁছে গেছি, মানে ছোট মা। আর গুরু বামদেব বলতো বড় মা। আর এই দেখুন মায়ের গেট। মায়ের গেটের ডিজাইনটা আমার খুব ভালো লাগে। এখন মাকে নিয়ে এগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরে। সঙ্গে
আপনারাও যাচ্ছেন। আমি আর মা অনেকবার ছোট মাকে দর্শন করেছি, এবারও নাগ মন্দির ধরে এগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আর গর্ভগৃহের ভিতরে গিয়ে এখন অঞ্জলি দিচ্ছি ছোট মাকে। আর মায়ের মুখটা দেখুন, মনে হচ্ছে মা আমাদের দিকে তাকিয়ে আছে, মা বিরাজমান। আমার মা খুব ভালো করে পুজো দিয়েছে। দর্শন খুব ভালো করে হয়েছে আর পুজো খুব ভালো দিয়েছি। আর এখন আপনাদেরকে মন্দিরটা পুরো দেখাবো, সঙ্গে থাকুন। সবাই মিলে বলবেন জয় মা। মায়ের মন্দিরে পৈতের ব্যবস্থাও আছে। আর এগিয়ে যাচ্ছি গুরু বামদেবকে দর্শন করার জন্য। গুরু এই জায়গায় বিরাজমান। আর এখন আপনাদেরকে মহাদেব বাবার মন্দিরটা দর্শন করাচ্ছি। এগিয়ে যাচ্ছি, দেখুন মহাদেব এই জায়গায় বিরাজমান। আর ডান দিকে আর বাদিকে দুপাশেই ভৈরব বসে আছে। কি অপূর্ব দৃশ্য! আর গাছগুলো দেখুন, অপূর্ব লাগছে। ছোট মা প্রচুর জাগ্রত। আর এই জায়গায় গুরু বামদেব ছোটবেলায় এই মায়ের কাছে আসতেন আর ওই টাইমে মাকে ডাকতেন বড় মা বলে। আর আমার মা, তিনি হলেন ছোট মা। আর এখন যেটা হলো, গুরু বামদেব এই জায়গায় এসেছিলেন, আসার পর তখন অবস্থা অত ভালো ছিল না, অবস্থা পূর্ণ ছিল না। সেই টাইমে এই জায়গায় কাজে ঢুকেছিল। ঢোকার পর যে এই জায়গায় এসেই প্রথম কাজ করতো, কাজ মানে ফুল তোলা থেকে শুরু করে সব কিছু এই জায়গায় করতো। তারপর মন্দির, ছোট মায়ের মন্দির পরিষ্কার থেকে শুরু করে সব কিছু করতো। কিন্তু এই জায়গাকার রাজা ওই কাজটা দিয়েছিল বামদেবকে, দেওয়ার পর কিন্তু এই জায়গার পুরোহিত মশাই থেকে শুরু করে সবাই অত পছন্দ করেনি ওনার কাজের। আর একদিন কি হয়েছিল, এই জায়গায় মানে যখন ফুল তুলতে গেছিল, দেওয়ার পর দেখছে সব ফুল এই জায়গায়, ফুলের বাগানের মধ্যে জবা ফুলগুলো থেকে শুরু করে সব ফুল শুকনো হয়েছে, শুকিয়ে গেছে। সেই টাইমটায় যখন গুরু বামদেব একটা ফুলের মধ্যে যখন এইভাবে হাত দিল, দেওয়ার পর সেই ফুলটা জীবিত হয়ে গেল একদম। সত্যি এটা গুরু বামদেব বলেই সম্ভব। আর সবাই মিলে বলবেন আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। আপনারাও ভালো থাকবেন। কেমন লাগলো লাইক আর কমেন্টস করে জানাবেন কিন্তু। জয় মা।